1 ঘন্টা কোনো ব্যাপার না, বসে, বসতেই হবে। পেশাব লাগুক পায়খানা হলে 1 ঘন্টা বন্ধ করে থাকেন, বসে। লাভ কি? আল্লাহর কোরআনের আরেকটা, আল্লাহর রসুলের আরেকটা হাদিস বলি, আল কোরআন শাফিআম মুসাফফা ওয়া মাহিল্লু মুসাদ্দিকান মান জালাহু আমামাহু কদ্দাহু ইলাল জান্নাহ ওয়া মান জালাহু খালফাহু সাকাতাহু ইলান নার। আল্লাহর রাসূল বলেন, কিয়ামতের দিন এই কোরআন কারোর পক্ষে সুপারিশ করবে, আর এই কোরআন কারোর বিপক্ষে আল্লাহর আদালতে কথা বলবে। কারোর পক্ষে কথা বলবে, কারোর বিপক্ষে কথা বলবে। এই কোরআন কিয়ামতের দিন কারোর পক্ষের উকিল হবে, কারোর বিপক্ষের উকিল হবে। উকিল যদি ভালো হয় মক্কেল জামিন পায়। উকিল যদি ভালো হয় মক্কেল কি পায়? জামিন পায়। এখন উকিলতা ভূমিকা পালন করবে কোরআন। কোরআন বলবে, আল্লাহ শীতের রাত্রিতে তোমার বান্দার, আমার কোরআন, আমার আলোচনা হয়েছিল, তোমার বান্দারা আমাকে ইমাম বানিয়ে সামনে রেখেছিল, এখন আমি সুপারিশ করতেছি এই কোরআনের পক্ষের লোকদেরকে তুমি জান্নাতে দিয়ে দাও। এই কোরআন ইমাম হয়েও অনেকের জান্নাতে নিয়ে যাবে যারা কোরআনকে সামনে ইমাম বানাবে। আর এই কোরআনকে যারা পিছনে রাখবে, এই কোরআন কিয়ামতের দিন ধাক্কা দিয়ে তার কোথায় নিক্ষেপ করবে? জাহান্নামে নিক্ষেপ করবে। এবার বলুন তো, আপনার সামনে কি? আমার সামনে, আমার নেতাদের সামনে কি? বড় হুজুরির সামনে কোরআন, জেলা বিএনপি সভাপতির সামনে কোরআন, সাবেক উপজেলা চেয়ারম্যানের কাছে কোরআন, তারপরে আলেমদের সামনে কোরআন, আমাদের সামনেও কোরআন, আপনাদের সামনেও। এই কোরআন থেকে আমি আলোচনা করছি, যদি কেউ চলে যায় তার পিছনে পড়বে কি? নেতারা চলে গেলেও পিছনে পড়বে কোরআন, আপনারা চলে গেলেও পিছনে পড়বে কোরআন। যে ব্যক্তি কোরআনকে পিছনে রেখে চলে যাবে, কোরআন তাকে ধাক্কা দিয়ে জাহান্নামে নিক্ষেপ করবে। ওই যে মুরব্বিটির পিছনে কোরআন, দেখেন আপনি খেয়াল করেন, ওনার পিছনেই তো কোরআনটা পড়লো নাকি? ওই যে 3 জন লোক উঠেছে, 3 জনের পিছনে কোরআন। যারা না, ওরা আমি দেখতেছি, যারা কোরআনকে পিছনে রাখবে এই কোরআন তাদেরকে জাহান্নামে নিক্ষেপ করবে। আর এই কোরআনকে যারা সামনে রাখবে, কোরআন তাদের টেনে কোথায় নিয়ে যাবে? হ্যাঁ, দুটো কারণ এখান থেকে আমরা যেতে পারি। সেটা হচ্ছে, এমন একটা বিপদ বাড়িতে হয়েছে যে বিপদ আমি না গেলে দেখার কোনো লোক, আর পেশাব পায়খানা এত জোরে চাপ দিয়েছে যে টান টান উত্তেজনা, কোনো অবস্থায় বন্ধ করা যাচ্ছে না। তখন একেবারে উঁচু করে যাওয়া যেতে পারে। এই দুটো ওজোর ছাড়া যদি কোরআনের মাহফিল থেকে আপনি চলে যান, কোরআন আপনার বিরুদ্ধে আল্লাহর কাছে নালিশ করবে। আল্লাহ পাক আমাদের সবাইকে কবুল করুক, সকলে বলুন আমিন। আরো জোরে আমিন, আরো জোরে। যে সূরা থেকে তেলাওয়াত করেছি সূরাটার নাম হচ্ছে সূরাতুস সফ। কোন সূরা? 28 নম্বর পারার 61 নম্বর সূরা, নাম হলো সফ। সফান শব্দের অর্থ হচ্ছে সারিবদ্ধ, কাতারবদ্ধ। আমরা বলি জামাতবদ্ধ। সফান সফা কান্নাহুম বুনিয়ানুম মারসুস, এমন সারিবদ্ধ, এমন শক্ত প্রাচীর যে দুনিয়ার সবাই ধাক্কা দিয়েও ওই পাহাড়টা ভেঙে ফেলতে পারবে না। এর নাম হচ্ছে কান্নাহুম বুনিয়ানুম মারসুস, একেবারে শক্ত প্রাচীরের ন্যায়। আল্লাহ পাক সূরাটার নাম দিলেন সফান, সারিবদ্ধ, কাতারবদ্ধ। যুদ্ধের ময়দানে যারা কাতারবদ্ধ হতেন তাদের শব্দটা উল্লেখ করে বলা হয়েছে সফান। এই সূরাটা যখন নাজিল হলো, বিশেষ করে 3টা আয়াত যখন নাজিল হলো, আল্লাহ রাসূল তখন সবে মাত্র উহুদের যুদ্ধ করে নিজের এলাকায় ফিরে এসেছেন। বলুন তো, মুসলমানদের সঙ্গে কাফেরদের সঙ্গে সর্বপ্রথম যুদ্ধ হয়েছিল, যুদ্ধটার নাম কি? বদর। বদরের যুদ্ধে মুসলমানদের সংখ্যা কত? 313। কাফেরেরা কত? 1000। 1000 কাফেরের মোকাবেলা করেছিল কয়জন মানুষ? 313 জন মুসলমান 1000 কাফেরের মোকাবেলা করে ময়দানে টিকে ছিল। আজকে যদি উকিয়ায় মাত্র 313 জন মুসলমান ইমানের বলে রাস্তায় নামতে পারো, আল্লাহর কসম বাতিলেরা জুতা পায়ে দেবার আগে ময়দান থেকে পালিয়ে যাবে।
বেশি লোকের দরকার নাই, 313 জনই যথেষ্ট। কথা বলেন ঠিক না ঠিক? 313 জন লোক আমাদের সমাজে আছে না নাই? চিন্তার কোনো কারণ নাই। ওনারা এখন প্রায় দাঁত মিসকে আর কয় ওনাদের দলে লোক নাই। কি কায়দায় কয়? সব গুম হয়ে গেছে। কথা বলেন না, কথা বলেন। আমাদের দলে লোক আছে না নাই? শুধুমাত্র দুটো সত্য পালন করুন। 1 নম্বর সত্য হচ্ছে আমরা আগামীকাল পেকুয়ায় উখিয়ায় নামবো, আমরা আগামীকাল টেকনাফ উখিয়ায় নামবো। আপনাদের পেকুয়া পুলিশ বাহিনী আমাদের গুলি করবে না। সত্যটা সাদা কাগজে লিখে দেন। 2 নম্বর, আমরা রাজপথের থেকে বাড়ি আসবো, রাতের অন্ধকারে পুলিশ আমাদের তুলে নিয়ে গুম বা হত্যা করবে না। দুটো সত্য মেনে নাও, দেখো আমাদের লোক আছে না নাই। এতই যদি সৎসাহস আপনাদের হয়ে থাকে, জামাতের বর্তমান আমির তাকে ঠুনকো অভিযোগে গ্রেফতার করলেন কেন? এতই যদি আপনাদের সাহস থাকে, ফখরুল আর কি মির্জা আব্বাসকে গ্রেফতার করলেন কেন? কোন অভিযোগ ছিল না, বিনা অভিযোগে গ্রেফতার করেছেন। তার মানে বুঝতে হবে আপনাদের পায়ের তলার মাটি সরে গেছে, এখন অত্যাচার করেই আপনারা টিকে আছে। তবে সুসংবাদ, আজকে মির্জা আজম এবং ফখরুল জামিনে মুক্তি পেয়েছে। মির্জা আব্বাস এবং ফখরুল ইসলাম 2 জন জামিনে মুক্তি পেয়েছেন, জাতির সামনে কথা বলেছেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক এদের নেতৃত্বে এই জালেমদের মোকাবেলা করে আমাদেরকে ঐক্যবদ্ধ হওয়ার তৌফিক দান করুক। সকলে বলুন আমিন। আমার ভাইয়েরা, যে জিনিসটা বোঝাতে চাচ্ছিলাম সেটা হলো, আল্লাহর নবীর পরে এই সূরাটা যখন নাজিল হলো, প্রথম বদরের যুদ্ধ মুসলমানরা 300 জন, তারপরে টিকে গেলেন। 2 নম্বর যে যুদ্ধ, সেই যুদ্ধটার নাম কি? 2 নম্বর যে যুদ্ধটা, সেই যুদ্ধটার নাম কি? অহুদের যুদ্ধ। অহুদের যুদ্ধে মুসলমানদের সংখ্যা ছিল কত? 1000। কাফেররা কত? কাফেরদের দলের নেতৃত্ব দিচ্ছে কে? আবু সুফিয়ান। মুসলমানদের দলের নেতৃত্ব দিচ্ছে কে? আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তাহলে মুসলমান কত, কাফেররা কত? ঠিক যুদ্ধের 3 দিন আগে 1000 মুসলমান তৈরি। 3 দিন আগে মুসলমানদের ভিতর থেকে এক মৌলবী মাথা উঁচু করল। এই মৌলবী ফতোয়া দিল যুদ্ধের ময়দানে যাওয়া যাবে না, এখন কাফেরদের সঙ্গে যুদ্ধ করার সময় হয়নি। ওরা বিরাট শক্তিশালী, যুদ্ধের ময়দানে গেলে বউ কি বলে বিধবা হবে, সন্তান এতিম হবে। এখন ওরা বদরের যুদ্ধের প্রতিশোধ নেওয়ার জন্য আসতেছে। ও মুসলমান, ঘর ছেড়ে দিও না, বাড়িতেই থাকো, অতি ফায়দা। এই মৌলবীর কথা শুনে 300 লোক কেটে বলল, আজও আমরা আমাদের হৃদয়ের চোখ দিয়ে দেখতেছি, যখন বাংলাদেশে ইসলাম প্রতিষ্ঠিত হওয়ার দ্বার প্রান্তে পৌঁছে যাচ্ছে, সেই সময় একদল মুনাফিক মৌলবী ইসলামের ক্ষতি করে কেটে পড়তেছে। আজকে একদল টুপিওয়ালাদের বিরুদ্ধে ফতোয়া দিচ্ছে। কথা বলেন ঠিক না ঠিক? এক মৌলবী আর এক মৌলবীর শত্রু, এক পীর আর এক পীরের শত্রু। যদি সব আলেমগুলো এক প্ল্যাটফর্মে এসে ধর্মের কথা বলতে পারতাম, আল্লাহর কসম আল্লামা সাঈদী জেল খাটতো না। এক প্ল্যাটফর্মে এসে যদি হক কথাগুলো বলতে পারতাম, কাজী মোহাম্মদ ইব্রাহিম জেলে যেত না। একই প্ল্যাটফর্মে এসে যদি হক কথাগুলো বলতে পারতাম, মামুনুল হক, আমির হামজা জেলে থাকতো না। এক হুজুর ফতোয়া দেয় আর এক হুজুর বিরোধিতা করে। কথা বলেন ঠিক না ঠিক? তাহলে ওই সময়ের লোকদের গালাগালি দেন কেন? এখনো মুনাফিক আছে না নাই? মুনাফিক আজকে আমার সমাজে এখনো আছে। কথা বলেন ঠিক না ঠিক? আগে পীরের দরবারে গেলে বেনামাজি নামাজি হতো, আর এখন পীরের দরবারে যদি কোনো নামাজি যায়, পীর সাহেব হাসে আর কয়, আর কত সেজদা করবি, কত সেজদা করবি? সব জায়গায় সেজদা করা শেষ, সব জায়গায় সেজদা করা শেষ। শয়তান তো সব জায়গায় সেজদা দিস, তুই বা কয় জায়গায় সেজদা দিবি? সেজদা দেওয়ার দরকার নেই। তাহলে যেই ব্যক্তি নামাজি পীরের দরবারে গেলে বেনামাজি ফিরে আসে, ও পীর নামের শয়তান। কথা বলেন ঠিক না ঠিক?
আবার যখন ওনারা যখন আসে তখন ওই মুরিদিরা দেখবেন এক জায়গায় হয়ে জটলা হয়ে গান করতেছে, পানির ভিতর আগুন জ্বলে, পানির ভিতর আগুন জ্বলে, ঝড় বাতাসে নেবে না। খাজা বাবার মুরিদি হইলে নামাজ রোজা লাগে না, খাজা বাবার মুরিদি হইলে নামাজ রোজা লাগে না। পানি গড় গড়াইয়া পড়তাছে, বাবা আমায় ডাকতাছে। আছে 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 আছে, পানি গড় গড়াইয়া পড়তাছে, বাবা আমায় ডাকতাছে। আয় রে মানিক আমার বুকে আয়, বুকের ভিতর আছে প্রাণ, তার ভিতরে মেশিন গান। ভান্ডারি বাবা আমায় পাগল বানাইছে। আছে 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 আছে। হারাইলাম ধন মানিক রতন, হারাইলাম ধন মানিক রতন, আর কি ফিরে পাবো তোমার। তোমার জন্যে কান্দে ভুবন, তোমার তুলনা নাই রে। তোমার জন্যে কান্দে ভুবন, তোমার তুলনা নাই রে। হারাইলাম ধন মানিক রতন, আর কি ফিরে পাবো তোমায়। তুমি আমার দয়াল বাবা, তুমি আমার কিবলা কাবা, তুমি বিনা আসে কে বাধ মেরে দুনিয়ায়। তুমি বিনা আছে কে বাধ মেরে দুনিয়ায়। হারাইলাম ধন মানিক রতন, আর কি ফিরে পাবো তোমার। আছে না নাই? কেরামান কাতিবিন রোজ মাহশরের দিন আল্লাহর দরবারে যদি করে অভিযোগ, আল্লাহর দরবারে যদি করে অভিযোগ, বলবো ডেকে আমরা ছিলাম ন্যাংটা বাবার লোক। এ জাতীয় পীর, এ জাতীয় মুরিদ আমার সমাজে আছে না নাই? বিশ্বাস করো মুসলমান, আমরা পীরদেরকে খাটো চোখে দেখি না, তবে যেই পীরের দরবারে গেলে মানুষ ইসলাম ভুলে যায়, ও পীর নামের শয়তান। আলেমদেরকে আমরা খাটো চোখে দেখি না, যেই আলেমের কথা শুনলে মানুষের ঈমান আমল বৃদ্ধি পায় না, ও আলেম নামের কলঙ্ক। শুধু টাকার পিছনে ঘোরো না দুলা ভাই, অর্থের পিছনে ঘুরো না, কবরে একদিন যাওয়া লাগবে। এখন এখানে কিছু পীর মুরিদ হইল থাকলেও থাকতে, তারা হয়তো মনে করতেছে হুজুর ডেকে নিয়ে আইছে, মনে হয় পীর বিরোধী। না রে ভাই, আমি পীর বিরোধী নই। কারণ সর্বপ্রথমে আমার দেশে, এই দেশে টুপি আর পাঞ্জাবি আর দাড়ি আমদানি করেছিল পীর সাহেবেরা। কথা বলেন ঠিক না বেঠিক? শাহজালাল এসেছিল দাড়ি আর টুপি নিয়ে, শাহ মখদুম এসেছিল দাড়ি আর টুপি নিয়ে, শাহ পরাণ এসেছিল দাড়ি আর টুপি নিয়ে, শরিয়াতুল্লাহ এসেছিল দাড়ি আর টুপি নিয়ে। আমরা ওই পীরদের বিরোধিতা করি না, তথাকথিত ভণ্ডদের বিরোধিতা করতেছি। ওলি আল্লাহর বাংলাদেশ, এই শহীদি গাজীর বাংলাদেশ, রহম করুন আল্লাহ, রহম করুন আল্লাহ। আল্লাহ আপনার প্রেমে শহীদ যারা, আপনার প্রেমে শহীদ যারা, আমরা তাদের বংশধর, আমরা তাদের বংশধর। তাদের পথে তাদের মতে কবুল করুন আল্লাহ, কবুল করুন। শাহজালালের বাংলাদেশ, শাহপরানের বাংলাদেশ, শরিয়াতুল্লাহর বাংলাদেশ, খানজাহালালির বাংলাদেশ। তাদের পথে তাদের মতে কবুল করুন আল্লাহ, কবুল করুন আল্লাহ। তাহলে উহুদের যুদ্ধে মুসলমান থাকলো কয়শ? গেল কয়জন? 300 মুনাফিক নিয়ে কেটে পড়লো, থাকলো 700। এই 700 মুসলমান নিয়ে বিশাল বাহিনী, আবু সুফিয়ানের নেতৃত্বের বিশাল বাহিনীর মোকাবেলা করার জন্য আল্লাহ নবী ময়দানে নামলেন। ওই যুদ্ধে মুসলমানরা চরমভাবে মারি খাইল।
মুসলমানদের কয়জন সাথী হারাতে হলো? কয়জন সাথী শহীদ হলো? 70 জন। 70 জন আহত হলো। দারুণ একটা বেদনাদায়ক অবস্থা চললো মদিনায়। কারোর মা, কারোর ভাই নাই, কারোর বাবা নাই, কারোর সন্তান নাই, কারোর আপনজন বিদায় হয়ে গেছে। মদিনার অলিতে গলিতে শুধু কান্নার কান্না, কান্নার কান্না বচ্ছে। এই অবস্থায় আল্লাহর নবীর হেলমেট ভেঙে, আল্লাহর নবীর মাথার কড়া ভেঙে তোর কি বলে তীর ঢুকে বলল ভিতরে। নবী আহত হয়ে গেলেন, নবী রক্তাক্ত হলেন। রক্তাক্ত হওয়ার পর নবীকে একটু সুস্থ করে বাড়িতে নিয়ে আসা হলো। পরের দিন মসজিদে জোহরের আজান হয়ে গেছে। আল্লাহর নবীর নেতৃত্বে জামাত হলো। নবী নামাজ পড়ে হযরতে আয়েশার ঘরে ঢুকলেন সেবার জন্য। মসজিদে মুসল্লিরা দোয়া আলোচনা করতেছে, কি কাজ করলে জান্নাতে যাওয়া যায়। রাসূলের কাছে আমরা শুনি, সবাই মিলে বলল আবু বকর তুমি শোনো, এরপরে বলতেছে ওমর তুমি শোনো, ওসমান তুমি শোনো, আলী তুমি শোনো। কেউ শুনতে সাহস পায় না। কথাটা আল্লাহর দরবার পর্যন্ত পৌঁছে গেল। জিবরিল আমিন কথাটা শুনে এবার আল্লাহর পক্ষ থেকে ওহী নিয়ে এসে বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম। হে ঈমানদারেরা, মসজিদের ভিতরে যে কথা তোমরা আলোচনা করতেছিলে, ওই আলোচনা আল্লাহর দরবার পর্যন্ত পৌঁছে গেছে। তোমাদের আলোচনার প্রেক্ষিতে আল্লাহ বলতেছেন, হে ঈমানদারেরা, এমন একটা ব্যবসার কথা, এমন একটা কাজের কথা, এমন একটা সুযোগের কথা কি বলে দেব না, যেই কাজটা করলে কেউ জাহান্নামে যাবা না। দোজখে যেতে চান কেডা কেডা একটু হাত তোলেন তো ভাই। দোজখে যেতে চান কেডা কেডা একটু হাত তোলে। নেই। সুদখোর কি এই গ্রামে একটাও নেই? আছে? আছে? হাত তোলেন। হাত তোলেন। সুদখোরের বাচ্চা হাত তোলেন। হাত তোলেন। সুদ খাতি লজ্জা করেন, হাত তুলতে লজ্জা করতেছ কেন? হাত তোলেন। তারপরেও হাত তোলেন। এ কোন সুদখোরের বাচ্চা? সুদখোর আছে? আচ্ছা, সুদখোর জান্নাতে যাবে কোন মৌলবী ফতোয়া দেছে? তাহলে আপনি জেনে বুঝে সুদ খাচ্ছেন, জাহান্নামের পথ পরিষ্কার করছেন। কথা বলেন ঠিক না বেঠিক? আজকে আপনি হাত তুললেন না, সবাই জেনে যাবে যে আপনি সুদখোর। তাহলে আপনি কার ভয় করতেছেন? মানুষের ভয় করতেছেন। এই ভয়টা আপনার দিলে আল্লাহর ভয় তৈরি হোক, তাহলে আগামীকাল থেকে আর সুদ খাওয়ার নিয়ত থাকবে। এবার বলুন তো, ঘুষখোর আছে না নাই? হাত তোলেন। হাত তোলে না। পিতা মাতাকে মেরেছে এমন সন্তান আছে না নাই? সবার জন্য জাহান্নাম। কেউ হাত তোলবা না আমি জানি। আজকে আমি একজন মুসাফির, 700 মাইল দূরে আমার বাড়ি, 600 650 মাইল দূরে আমার বাড়ি। সেখান থেকে আমি সফর করে এখানে এসেছি। বাংলাদেশের যতগুলো জেলা নির্যাতিত, তার ভিতরে সাতক্ষীরা জেলা একটা। সেই নির্যাতিত জেলার নির্যাতিত মানুষ আমি। যতগুলো আলেম দিনের কথা বলতে যে, ধর্মের কথা বলতে যে কষ্ট ভোগ করেছে, তার ভিতরে আমি একজন। 5 দিন আমার চোখ মোটে খুলিনি, 5 দিন আমার হাত করা মোটে খুলিনি, পার বেড়ি মোটে খুলিনি। পার বেড়ি হাত করা অবস্থায় পায়খানা পেশাব করতে হয়েছে। 4 দিনের পর আমার বুকে গুলি ঠেকালো। উপরের থেকে নির্দেশ আসলো, গুলি টেনে শেষ করে দাও। ওরা গুলি টানলো, রাইফেলের কি বলে ট্যাগার টানলো, কিন্তু বন্দুকের গুলি বাহির হলো না। আমাকে হাত ধরে পা ধরে জোর করে ঠেলে গাড়ির ভিতরে চেলে ফেলে দিল, আর বলল, স্যার এর বুকের ভিতরে কি যেন আছে, যার কারণে গুলি বাহির হলো না। আমি সেই নির্যাতিত জেলার নির্যাতিত মানুষ। আমাকে যখন ধরে নিয়ে যায়, ভালো করে শোনো, আমাকে যখন ধরে নিয়ে যায়, আমার বৃদ্ধা মা, বুড়ি মা এখনো বেঁচে আছে। আমার মা সামনে এসে বলতেছে, বাজার আমার ছেলে তো কোনো বড় প্রোগ্রামে যায় না, দয়া করে নিয়ে যেও না। সারাদিন রোজা ছিল, এখন ইফতারি নিয়ে বসেছে, নিয়ে যেও না। আমার মার গলা ধাক্কা দিয়ে ফেলাই দিল। পাকা জায়গায় পড়ে আমার মায়ের কপালটা কেটে গেল। আমার মা জননী রক্তের কপালে হাত বুলাই রক্তটা নিয়ে দোয়া করেছিল, আল্লাহ যাদের চক্রান্তের কারণে আমার মানিক জেলে যাচ্ছে, তাদের ফয়সালাটা তুমি আল্লাহ নিজে হাতে করিও।
ও আমার ভাইয়েরা, তারপরও শেষ নয়। আমার যে মেয়েটা এখন ক্লাস 10-এ পড়ে, ওই বাচ্চাটা তখন কেবল ক্লাস 2 থেকে 3 পড়ে। ঠিক সেই সময় ওরা যখন আমার ধরে নিয়ে যায়, আমার এই ছোট্ট মেয়েটা ওদের 2 পা জড়াইয়ে ধরেছিল, কেঁদেছিল, স্যার আমার বাবা সারা দিন রোজা, ভাইরা ভয়ে কেউ বাড়ি থাকে না, আব্বা মাত্র 2 দিন বাড়ি এসেছে, আমার বাবাকে রোজার মাসে ধরে নিয়ে যাবেন না। আমার এই মেয়েটার বুক ব্যান্ডে লাথি মারলো, চিতই দূরে পড়ে গেল। ওই মেয়েটাও কান্নাকাটি করে দোয়া করেছিল। তাহাজ্জুদ গুজারির স্ত্রী আমার ঘরে, সেও কিন্তু দোয়া করতেছে। ও আমার ভাইয়েরা, এই নির্যাতিত মানুষটি আমি আপনাদের কাছে কোরআনের খেদমত নিয়ে এসেছি। আমার বিশ্বাস, আমি যা দোয়া করব আল্লাহ দোয়া ফিরাইয়ে দেবে না। এই জন্য সকলের বলি, সুদ বন্ধ করে দাও, জেনা বন্ধ করে দাও, ঘুষ বন্ধ করে দাও, বাপ মার সঙ্গে আচরণ ভালো করো, খারাপ করো না। আসো আমরা মোনাজাতে দোয়া করি, আল্লাহ পাক যেন দেশটারে বিপদ মুক্ত করে দেয়। এই জন্য যারা দাঁড়াই আছেন দয়া করে বসুন। আমি কর্তৃপক্ষর বলেছিলাম, বারবার বলেছিলাম, বিশেষ করে আব্দুল হক ভাইকে বলেছিলাম যে আমাকে 9টায় দেন। উনি বললেন হুজুর 9টায় শ্রোতারা আসবে না। আমি বললাম 9:30 দেন। উনি 9:30 দিতেও চেয়েছিলেন, কিন্তু উঠাতে 10টা পার হয়ে গেছে। আমি যদি 9:30টায় উঠতাম আর 11:30 পৌনে 12টা পর্যন্ত কথা বলতাম, 2 ঘন্টার বেশি কথা বলা হয়ে যেত। কিন্তু দেরি করে উঠাইছেন, আমার নিয়ম হচ্ছে 12টার পর আমি কথা বলি না। এই জন্য আমাকে দেরি করে উঠাইছেন, লস আপনারাই খাবেন, আমি লস খাবো না। ঠিক আছে, আমি 12টার ভিতরে শেষ করবো ইনশাল্লাহ। তবে হ্যাঁ, যদি কিছু কথা বাদ থাকে, বাদ থাকবেই, সে কথাগুলো আমার ওই যে ইউটিউবিতে অনেক আলোচনা আছে, ওয়াচ টাইম 24, তারপরে বিটি টিভি ওয়াজ লাইন, তারপর বিভিন্ন ওয়াজে আমার আলোচনাগুলো শোনা যায়। আজকে যেগুলো শুনতে আপনাদের একটু বাদ থাকবে, মিডিয়ায় যে খুঁজবেন ওয়াজগুলো পেয়ে যাবেন। তবে বাদাই রাখবো না বলে নিয়ত করতেছি, ওয়ামা তৌফিকি ইল্লা বিল্লাহ। আমার ভাইয়েরা, মসজিদে নববীতে আলোচনা চলছে, আল্লাহ রসুলের সাহাবীদের আলোচনা কোথায় চলে গেছে? কে নাজিল হলেন? জিবরিল নাজিল হয়ে বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম। হে ঈমানদারেরা, হে নবী থেকে শুরু করে সাহাবীরা, এমন একটা ব্যবসার কথা কি তোমাদের বলে দেব না, যেই ব্যবসা করলে কেউ জাহান্নামে যাবা না? তাহলে কোথায় যাবা? জাহান্নামে যখন যাবা না, তখন কোথায় যাবা? জান্নাতে যাবা। তার প্রথম নম্বর কাজ হচ্ছে তুমিনুনা বিল্লাহ, আল্লাহর পরে ঈমান আনো। কার পরে ঈমান আনো? আরো জোরে বলেন, কার পরে ঈমান আনো? আমরা কি সবাই ঈমানদার? সবাই কি ঈমানদার? ঈমানদার না এ কথা বলবো না, তবে কার কত পার্সেন্ট ঈমান আছে আল্লাহ ছাড়া আর কেউ জানে না। ঈমানদার আল্লাহ ছাড়া কাউরে ভয় পায় না। কথা বলেন ঠিক না ঠিক? এখানে বেশিক্ষণ লাগবে না, মাত্র 5 জন পুলিশ যদি আসে, সবাই তো ঈমানদার, 5 জন পুলিশ আসবে, হুজুরির পাশে এসে ওসি সাহেব বসবে, আর একজন দারোগায়ের পাশে বসবে, রিভলভার এখানে একটা রাখবে, ওখানে একটা রাখবে, আর হাত কড়া 2 জন বের করে শুধু নাড়াচাড়া করবে, পড়াবে না, শুধু নাড়াচাড়া করবে। এই যারা আপনারা আছেন, অর্ধেকের বেশি চলে যাবেন, এর ভিতরে কোনো সন্দেহ নেই। যাবো না এই সে দেখুন, সবাই বলবে হুজুর 1 নম্বর। ওই যে 1 নম্বর বলি চলে যাবে, আর আসবে না, কারণ চিন্তা করে হুজুরির তো ধরিয়েছে আর আমাদেরও ধরিছে। এরকম সৎসাহসী মুসলমান আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? তাই যদি না থাকবে, পরিমণি মা হইল বিয়ের আগে, পরিমণি এখন বাইরে না ভিতরে? বাইরে। আর কাজী মোহাম্মদ ইব্রাহিম ধর্মের কথা বলতে যেয়ে এখন জেল খেটে মরতেছে, একটা প্রতিবাদ করা লোক রাস্তায় না। পরিমণির বিয়ে হয়েছে মাত্র 20টা। কত? 20টা স্বামী তালাক দিয়েছে। 21 নম্বর স্বামী ধরার জন্য ইতিমধ্যে পেপারে সার্কুলার দিয়েছে, 21 নম্বর স্বামী কে হবা এসে যা। শুনলাম পরিমণি নায়িকা হতে যাইয়ে প্রথম একজনের সঙ্গে টোপ দিয়েছে, দেওয়ার পরে ওর সঙ্গে 3 মাস থাকার পরে
ওর যে সিনিয়র তার কাছে যে সঙ্গ দিয়েছে, ওর কাছে 3 মাস থাকার পরে তার যে সিনিয়র তার কাছে যে সঙ্গ দিয়েছে, এর কাছে 3 মাস থাকার পরে তার উপরে যে তার কাছে সঙ্গ দিয়েছে 5 জনের কাছে দিয়ে বলতেছে আমি এখন মা হতে চলেছি। এখন এই 5 জনের সঙ্গে সময় দিলে ও পরিমণি ছেলের বাবার নাম কি? কথা তো হাসতেছেন। 5 জনের সঙ্গে সঙ্গ দিয়ে বাবা হলো, মা হলো, এর বাবার নাম ঠিক পাওয়া যায় না। আর আলেমেরা হক কথা বলতে গিয়ে জেল খাটে, জামিন পাওয়া যায় না। বিএনপির মহাসচিবের জামিন হয়েছে কপাল। গত কয়েকদিন আগে হাইকোর্টে জামিন দিয়েছে। হাইকোর্টের কাগজপত্র যখন নিচের কোর্টে দেখাইছে, নিচের কোর্ট বলতেছে হাইকোর্ট মানি হলো আমাদের দেশ। অমনি আর কাদের উনি মঞ্চেতে ভেঙে চুরিয়ে পড়িনি, ওর গা চরিত্রের কারণে ওরা ভেঙে চুরিয়ে পড়িছে। কি বলতেছে? স্মার্ট বাং মাস বাং। কথা বলেন, কথা বলেন, কথা বলেন। এরপরে ওদের লজ্জা হয় না, এরপরে ওদের লজ্জা হয় না। কথায় বলে মানি লোকের মান জুতলেও যায় না। এরা এত জুতো খায় তারপরে মান যায় না। ও যখন পড়লো তখন ওর ঘাড়ের পরে কয়েকটা, কতগুলো। আমি চিন্তা করলাম যে একজন ঠিক মতন দিতে পারিনি কে। আল্লাহ ধরে কিন্তু একটু ছাড় দিয়ে দিয়ে ধরে। কথা বলেন ঠিক না বেঠিক? ধরে না, ধরলে আল্লাহ ছাড়ে না। কি কায়দায় কয় আমরা এই করব সেই করব। আল্লাহর কসম, তুমি স্টেজ থেকে ভেঙে মঞ্চের থেকে নিচে পড়ে গেলে প্রায় 2000 লোক তোমার ওই নামের শেষে কমান্ড করেছে, 1700 লোক কমান্ড করেছে। আল্লাহ মরে না কেন? 2000 লোকের ভিতরে 1700 লোক কমান্ড করেছে, আল্লাহ গজব দিয়েছে, তা মরে না কেন? আর কিছু কিছু লোক বলিছে এর থেকে শিক্ষা নাও। আর কিছু কিছু লোক বলিছে মন যারা তৈরি করি তারা সতর্ক থাকিনি কেন? আর 2-1 বলিছে যে এত বড় বিবাদ আমরা কামনা করিনি। এগুলো ওরা চোখে দেখে না, কারণ ওদের মুখে চোখে সব চশমা, গড়ে গড়ে মুখে রয়েছে কালা কালা চশমা। এই কালো চশমা পরে দুনিয়াটা কালো দেখতেছ, আসল জিনিস বুঝতে পারছো না। কিন্তু এমন একটা সময় আসবে কুল কিনারা খুঁজে পাবা না। এতই যদি ভালো নেতা হও, বিদেশের মাটিতে বাড়ি কেন? এতই দেশ দরদি তোমরা, খালি দেশের 8 কোটি মেয়ে ছেলে আছে, তোমার পুত্র জন্য দেশের কোন মেয়ে পুত্র বধূ বানাইতে পারলে না, বিদেশিনীর সঙ্গে কেন পুত্র বিয়ে দিলে? আর কি কায়দায় কয় আমরাই দেশপ্রেমিক, আমরাই দেশপ্রেমিক। তোমাদের কথা শুনলি কুকুরও ফ্যাক করে হেসে ওঠে। রাজনীতি হয়ে যাচ্ছে না? আচ্ছা দরকার নেই অধিক রাজনীতির দরকার। আপনি বললেও চলবে, না বললেও চলবে। আমি কারোর কাছে টিকিট কেটে বিক্রি হয়ে আসিনি। আমি আর এই এলাকায় নাও আসতে পারে তাতেও দুঃখ নেই, কিন্তু আমার পক্ষের হক কথা বলবই। নেতারা যদি সব ভয় পেয়ে চলেও যায়, শুধু মাইকাওয়ালা আর আমি থাকবো, তবুও হক কথা চলবে। আল্লাহ, এগুলো এখন হাসিতে পরিণত হয়ে গেছে। কথা বলেন ঠিক না ঠিক? আর আমাদের দেশের কিছু হুজুর আছে, ওই হুজুরগুলো হাসির খোরাক হয়েছে। ওই দেখলেন না কুয়াকাটা হুজুর এক জায়গায় ওয়াজ করতে গিয়ে ছোট্ট একটা বাচ্চা জয় বাংলা স্লোগান দিয়ে ঢেলে উঠেছে। আমার ভাইয়েরা, ওই দিকে গেলে শেষ করতে পারবো না, কারণ টাইম আমার খুবই শর্ট। আপনারা শর্ট করে দিয়েছেন, যার পর তারও হওয়ার দরকার নেই। আমার ভাইয়েরা, তাহলে ঈমান আনতে হবে কার উপরে? এখন ঈমানদারদের পরীক্ষা হবে না হবে না? স্কুলে ক্লাসের ছেলে মেয়ে ক্লাসে উঠতে গেলে যেমন পরীক্ষা দিতে হয়, তুমি খাঁটি ঈমানদার কি ঈমানদার না তারও পরীক্ষা দেওয়া লাগবে। তবে আমার দেশে এখন পরীক্ষা না দিলেও ক্লাসে ওঠা যায়। আমার দেশে এখন অটো পাস। কি পাস? কেন হবে না? নেতারা সব তো অটো পাস।
নেতারা যেখানে অটো পাস সেখানে ছাত্ররা তো অটো পাস করবে। এখন কি কায়দায় মঞ্চে বলে আমাদের জনপ্রিয়তার অভাব নাই। আল্লাহর কসম, যারা আমার আলোচনা শুনতেছ, যদি কোন নেতা নেত্রী পাশে থেকে থাকো, বাড়ি যেয়ে একটু বউ অথবা মার কাছে জিজ্ঞেস করে দেখো, মা আমারে যে এমপি বানানো হয়েছিল তুমি কি ভোট দিয়েছিলে? মাও বলবে খোকা আমি যাওয়ার আগে হয়ে গেছে। বউ বলবে তোমার ভোট দিতে গিয়েছিলাম, কিন্তু পুলিশ বললে ভাবি বাড়ি যান, কাজটা আমরাই রাতে সেরে দিয়েছি। লজ্জা করে না তোমাদের মুখে বড় বড় কথা বলার? রাতের ভোটে নির্বাচিত হয়ে কোন অধিকারে তোমরা সাইদির বিচার করো? রাতের ভোটে নেতা হয়ে কোন অধিকারে তোমরা আলেম ওলামাদের বিচার করো? বিয়াদবের বাচ্চারা, লজ্জা থাকা উচিত। কথা বলেন ঠিক না ঠিক? কুকুর পর্যন্ত তোমার ভোট দেয়নি। আমি কোরআন শরীফ শপথ করে বলতেছি, আমি গেছিলাম ভোট দিতে। ভোট দিতে যাওয়ার পরে কেন্দ্রে যাওয়ার আগেই পুলিশ বলল যে হুজুর ওয়াজ করতে থাকবেন তো এখানে আইছেন কেন? আমি বললাম আজকে না ভোটের দিন। কথা সে কাজ তো রাত্রি সারা হয়ে গেছে। আমি আবারও বলতেছি কোরআন শরীফ সেই শপথ করতে, অন্য লোকের কথা আমি বলি না, আমার নিজের কথা বলতেছি। আমি বললাম ভোট কেন্দ্রে লেখা আছে আমার ভোট আমি দেবো, যাকে খুশি তাকে দেবো, আমার ভোট অন্য লোক দিল কেন? কথা হুজুর ওইভাবেই চলতেছে। তা আমি বললাম সাইড দেন, আমি ভোট দিয়ে যাবো। তখন আর একজন এসে বলতে কিরে হুজুর সে কেউ হুজুর ভোট দিয়ে যাবে? হুজুর যদি জেলে যদি না যান বাড়ি যান। আমার জনগণ লোকজন ধরিয়ে নিয়ে আমাকে বাড়ি নিয়ে আসলো। আমার মতন একজন আলেমের ভোট দিতে দেওনি, তোমরা তো সেই নেতার নেতা। তোমরা মুখে মুখে বড় বড় কথা বলো, কোন অধিকারে বড় বড় কথা বলো? তোমার বউ তোমার ভোট দেয়নি, তোমার মাও তোমার ভোট দেয়নি, তুমি বিনা ভোটের নেতা। লজ্জা করে না কথা বলো? তা আমাদের কাছে দেখে নেব, আমরাও দেখে নেবার জন্য তৈরি হচ্ছি। নেতাগুলো তো সব টিকিট কেটে রেখেছে, বউ ছেলেপিলে আগের থেকে পাঠাই দিয়েছে, আর টিকিট কেটে রেখেছে। যে একটু উল্টো পাল্টা দেখবে সেই উড়াল দিয়ে চলে যাবে। তুমি ছাগলের 3 নম্বর বাচ্চা কোথায় যাবা? জনগণ আলু ভর্তা করবে। আমরা আলু ভর্তা করার বিশ্বাসী না, তবুও জনগণকে ঠেকাই রাখা যাবে বলে মনে হয় না। ওটা ওনারা বুঝতেই পেরেছে, এই জন্য করছে যদি সরকার পরিবর্তন হয় এক রাত্রিতে 3 লক্ষ লাশ পড়বে। ভালোই বুঝে যাও কয় লক্ষ লাশ পড়বে। আর আমরা তো 14 বছর টিকে আছি, আরো যদি 14 বছর নির্যাতন হয় আমরা টিকে থাকবই ইনশাআল্লাহ। কয়জনের ধরবা? কয়জনের ধরবা? কত কুড়ি রক্ত নিবা? কত মামলা দিবা? কত মায়ের কোল খালি করবা? কত নেতা গ্রেফতার করবা? কত নেতার ফাঁসি দেবা? যত নেতার ফাঁসি দেবা নতুন নতুন নেতা ওই জায়গা দখল করবে। ফাঁসি দিয়ে মেরে জেলে ঢুকে আন্দোলন বন্ধ করা যাবে না। কথা বলেন ঠিক না ঠিক? একটু সুযোগ দিয়ে দেখো। তাই বলতেছিলাম ভাইরা, পরীক্ষা ছাড়া ভালো ছাত্র বোঝা। এখন আমাদেরও পরীক্ষা হবে। কি নিয়ে পরীক্ষা হবে সেটা কি কোরআন শরীফে আছে? আল্লাহ বলতেছেন ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াত তামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। অবশ্যই আমি তোমাদের পরীক্ষা নেব ভয় দিয়ে। কি দিয়ে? কার ভয়? আরো জোরে বলেন কার ভয়? আল্লাহর ভয় যাদের দিলে থাকবে তারা কারোর কাছে মাথা নত করবে না। তাহলে 1 নম্বর পরীক্ষা হয়ে ভয় দিয়ে আল্লাহর ভয়। 2 নম্বর পরীক্ষা হবে না খাওয়াই রাখা হবে। অনেক কিছু থাকার পরে কোরআনের পক্ষে ইসলামের পক্ষে থাকার কারণে জেলখানায় না খেয়ে থাকতে হবে। অনেক সিমিনাল আমওয়াল, মালের ক্ষতি হবে, ফল ফসলের ক্ষতি হবে, জানের ক্ষতি হবে। এত ক্ষতির পরেও তোমরা যদি টিকে থাকতে পারো, আমি আল্লাহ বললাম তোমাদের সাথেই আছি। আল্লাহ আমার রব, রবি আমার সব। আল্লাহ আমার রবি আমার সব। দমে দমে তনু মনে তারি অনুভব। আল্লাহ আমার রব, রবি আমার সব। আল্লাহর পরে ঈমান আছে কিনা সেই পরীক্ষা হবে। এখন ঈমানদার হইলে পরীক্ষা হয়, যারা ঈমান এনেছে তাদের পরীক্ষা হয়েছে। কথা বলেন ঠিক না বেঠিক? নবীদের পরীক্ষা হয়েছে, সাহাবীদের পরীক্ষা হয়েছে, ইমামদের পরীক্ষা হয়েছে। এখনো যারা 1 নম্বর ঈমানদার তাদের পরীক্ষা চলছে।
আব্দুল আজিজ দেহলভী রহমাতুল্লাহ আলাইহি ভারতে তার বাড়ি ছিলেন। তিনি ইংরেজদের রোশানালে পড়লেন শুধুমাত্র আল্লাহর কথা রসুলের কথা বলার জন্য। ইংরেজ শাসক তাকে জেলখানায় বলল, জেলখানায় ভরে তারপরে স্টিম রুলার চালাইতে লাগলো, অত্যাচার চালাইতে লাগলো। যত অত্যাচার করে আব্দুল আজিজের ঈমান ততই বৃদ্ধি পেতে থাকে। এক সময় ইংরেজ শাসক তার পাশে টোপ দিল। আছে না নাই? এই যে গামছা কাদের, এ হলো জাতির মুনাফিক। এতদিন পর্যন্ত কত কিছু বললো, যেই না কোলে টানলো সেই উনি এখন বলতেছে উনি আমার আপা, আমি ওনার ছোট ভাই। এতদিন ভাই বোনের পরিচয় কোথায় ছিল? এখন একটু টপ দেশে আর অমনি গিলে খেয়ে ফেলেছ। তোমরা যে জাতির মুনাফিক এ আর জাতির জানতে বাকি না। এক জাতীয় মুনাফিক হুজুর আছে আর এক জাতীয় মুনাফিক নেতা আছে। কথা বলেন ঠিক না ঠিক? 20 দলীয় ঐক্য জোট করেছিল, সেই প্রথম সংবিধান লিখেছিল ডাক্তার কামাল হোসেন। কথা বলেন ঠিক না ঠিক? ওর সঙ্গে জোট করে ওই মুনাফিকি করে জাতিটারে ধ্বংস করে দিয়েছে। তা যদি না হবে এখন এই বিপদের সময় তোমাকে কেন মঞ্চে দেখা যায় না? এরা খোলে খোলে শিকল কাটে। কথা বলেন ঠিক না ঠিক? এরা হলো জাতীয় মুনাফিক। তবে চিন্তার কোনো কারণ নেই, যত মুনাফিক মুনাফিকি করুক না কেন, দেশপ্রেমিকরা এক আছে। আগামীতে সুষ্ঠু নির্বাচন হলে কোনো অবস্থায় ঠেকানো যাবে না। এটা ওরা না বুঝলেও আমার দাদা বুঝেছে। এই জন্য দাদার হুকুম বাস্তবায়ন করার জন্য আমিরে জামাত আর ফখরুলকে গ্রেফতার করা হয়েছিল। আমিরে জামাত ডাক্তার শফিকুর রহমানের চাইতে ভালো মানুষ বাংলাদেশে আর একটা আছে বলে আমার মনে হয় না। সিলেটে বন্যা হলো, সর্বপ্রথম দায়িত্ব ছিল সরকার বাহাদুরের দেখাশোনা করা, কিন্তু ডাক্তার মোহাম্মদ শফিকুর রহমান বুক পর্যন্ত পানির ভিতরে গিয়ে তাদের খেদমত করেছে। কথা বলেন ঠিক না ঠিক? পঞ্চগড়ে নৌকাডুবি হলো, হিন্দুরা মারা গেল, সবার আগে ডাক্তার শফিকুর রহমান। এমন কোন জায়গা নাই যেখানে ডাক্তার শফিকুর রহমান যাই নাই। ঠুনকে একটা অভিযোগে তাকে গ্রেফতার করে রিমান্ডে নিলে আল্লাহর কসম ওই আলেমরা জেলখানায় বসে যে দোয়া করবে, প্রতিটা দোয়া মালিকের কাছে কাজে লাগবে। যাদের যাদের হৃদয় আছে আল্লাহর ভয়, তারা কভু পথ ভুলে যায় না, তারা কবু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না। রাতের আধারে যারা সেজদাতে রয়, দু চোখের আশ্রুতে নদী যেন বয়। ছলনার হাত চানি যতই আসুক, ছলনার হাত চানি যতই আসুক, পিছনে ফিরেও তাকায় না। যাদের হৃদয় আছে আল্লাহর ভয়, তারা কভু পথ ভুলে যায় না, তারা কভু পথ ভুলে যায় না। আব্দুল আজিজ ইংরেজদের রোশানালে পড়লো, মনে আছে তো? ইমানের পরীক্ষা চলতেছে। 1 নম্বর পয়েন্টের কিছু কথা বলবো, 2 নম্বর 3 নম্বর পয়েন্ট আজকে হবেই না। 1 নম্বর পয়েন্টের কিছু কথা বলি। আব্দুল আজিজ জালেম কাফের সরকারের রোশানালে পড়লো। আব্দুল আজিজ জেলখানার ভিতরে বন্দী। কিছুদিন চলে গেল। সরকার বাহাদুর যখন লোভ দেখালো, লোভে যখন তিনি কি বলে সাড়া দিলেন না, আব্দুল আজিজকে নিয়ে যাওয়া হচ্ছে
মৃত্যুদণ্ড দেওয়ার জন্য। তখনকার মৃত্যুদণ্ডের বিধান ছিল আন্দাবার নিকোবর দ্বীপপুঞ্জে নিয়ে রেখে আসা। তখন ফাঁসি বা গুলির অর্ডার ছিল না, তখন ছিল আন্দাবার নিকোবর দ্বীপপুঞ্জে নিয়ে রেখে আসা। ওখানে একটা সিস্টেম ছিল, হলো দ্বীপের মধ্যেখানে, নদীর মধ্যেখানে একটা দ্বীপ, সেখান থেকে সাঁতার দিয়ে আসারও কোনো লাইন নেই, নৌকারও কোনো সংযোগ নেই। ওখানে রেখে আসবে, না খেয়ে অনাহারে অদ্যহারে না খেয়ে ওখানেই মরে যাবে, ওখানেই সলিল সমাধি হবে। বাঁচতে গেলে বাঘের সঙ্গে শিয়ালের সঙ্গে লড়াই করে বাঁচতে হবে, খেতে গেলে পাতা খেতে হবে, শাল খেতে হবে, লবণ পানি খেতে হবে, এই অবস্থায় মৃত্যুবরণ হবে। আর ইংরেজ সরকার ইতি খুশি হতো। ইংরেজ সরকার প্রায় 80,000 আলেমকে তারা গলায় রশি দিয়ে মেরেছিল। আর আব্দুল আজিজকে নিয়ে যাচ্ছে আন্দাবার নিকোবর দ্বীপপুঞ্জে। আব্দুল আজিজ দীর্ঘদিন জেলখানায়, মাথায় তেল নাই, পরনে কাপড় ভালো না, লোকটি জীর্ণ শীর্ণ হয়ে গেছে, হাতে কড়া পায়ে বেড়ি পরানো, কোমরে একখানা বিশাল গরুর রশি দিয়ে বেঁধে আব্দুল আজিজকে নিয়ে যাচ্ছে নিকোবর দ্বীপপুঞ্জে। এলাকার লোক সংবাদ পাইল হুজুরকে নিয়ে যাচ্ছে দ্বীপপুঞ্জে। কৌতূহলী জনগণ সব দেখতে এসেছে। রাস্তার দুই পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে তারা আব্দুল আজিজকে দেখতেছে, চোখের পানি ফেলতেছে, কিন্তু কেউ উসপিস করতে পারছে না, কারণ আন্দোলন করলে এ হুজুরির যা হয়েছে ওরও তাই হবে। আজও দেখতেছি জালেমেরা একই ভূমিকা পালন করছে। আমাদের সামনে আলেমেরা মরতেছে, আন্দোলন করা যাচ্ছে না। আব্দুল আজিজকে নিয়ে যায়, হাত কড়া পা বেড়ি পরানো। বলুন তো, এখনো হাত কড়া পা বেড়ি পরানো জালেম শাসক আমাদের সামনে আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? গত 6 তারিখ না 7 তারিখই খুলনায় যুবদলের এক নেতার একটা বাচ্চা হয়ে মারা গেল। মারা যাওয়ার পরে ওই যুবদল নেতা প্যারোলে 3 ঘন্টার জন্য মুক্তি পেয়েছেন। মুক্তি পাওয়ার পরে হাত কড়া পা বাড়ি পরা অবস্থায় তাকে তার সন্তানের জানাজায় নিয়ে আসা হলো। সন্তানের জানাজার পাশে দাঁড়িয়ে বাপ 2 চোখের পানি ফেলে কাঁদতেছে, আল্লাহ, যখন অফিসের পরাক্রমণ হয় তখন তো আমি এলাকায় ছিলাম না, আমার সন্তানটা মারা গেল আমি দেখতে পেলাম না, এর জন্য মালিক তুমি দায়ী। এর কিছুদিন আগে আর এক নেতার মায়ের জানাজায় হাত কড়া পা বেড়ি খুলে দেওয়া হয়নি। তাহলে হাত কড়া পা বেড়ি পরে যদি জানাজায় আসতে হয়, তাহলে কেন লিখেছো প্যারোলে মুক্তি? এই কথাটা কেন লিখেছো? মৃত্যুক ফেরে পাস মুক্তি যদি পাই, তাহলে আমার হাত কড়া পা বেড়ি পরানো থাকবে কেন? কথা বলেন না কেন? কথা বলেন না কেন? মুক্তি পেলাম তো মুক্তি পেলাম, 3 ঘন্টার জন্য কোর্ট আমাকে মুক্তি দিয়েছে, অথচ তুমি আমার পায়ে বেড়ি পরাইছো, হাত কড়া পরাইছো, কোর্ট বলল মুক্তি দাও, আর তোমাদের মতন ছাগল পাগলেরা আমাদের মুক্তি দিচ্ছে না। ওই ভাত মালিকের কাছে দেওয়াই লাগবে। কথা বলেন ঠিক না ঠিক? আমি জানি এ কথাগুলো বলার পরে আমার বিপদের শেষ নাই, এটা আমিও জানি যে আমি এখান থেকে বেরিয়ে বাড়ি যেতে পারবো কিনা, ও ভয় আমারও আছে। কিন্তু ওই ভয় করে রাস্তায় যদি আমরা বসে থাকি, তাহলে চলবে কে, কাজ করবে কে? কারণ না কারণ ময়দানে থাকা লাগবে। কথা বলেন ঠিক না ঠিক? আল্লামা সাঈদী জেলখানায় আমার চাইতে বড় মুফাসসির ছিলেন, তিনি জেলখানায় বসে কাঁদতেছে, আর আমি তো আঙুল চুষে বসে থাকতে পারি না। কথা বলেন। আমার ভাইয়েরা, আব্দুল আজিজকে নিয়ে যাওয়া হয়, 2 পাশে অগণিত লোক দেখে। ইতিমধ্যে আব্দুল আজিজ লক্ষ্য করলেন একটা বোরকা পরা নারী অনেক দূরে দাঁড়ায় আছে। ওই বোরকা পরা নারীর 2 পাশে 4টা সন্তান আছে। ওই 4টা সন্তান মায়ের হাত ধরে কাঁদতেছে, আর কি যেন মাকে বলতেছে, কি যেন মাকে শোনাচ্ছে। হঠাৎ করে আব্দুল আজিজ যখন ওই বোরকা পরা নারীর সামনে চলে গেলেন, ওই বোরকা পরা নারীর 2 পাশে সন্তানগুলো মার হাত ধরে বলতেছে, আম্মু, আব্বুর পায়ে বেড়ি হাত কড়া পড়ানো কেন? আব্বু কি চুরি করেছে না ডাকাত করেছে? আব্দুল আজিজের নজরটা পড়ে গেল বোরকা পরা নারীর দিকে। তার মাথা ঢাকা, তার সমস্ত শরীর ঢাকা, চোখ দুটো বাহির করা। ওই মহিলা বাচ্চাদের মাথায় হাত দিয়ে বলতেছে, বাজান রে, তোর আব্বু চুরি করি নাই, ডাকাতি করি নাই, তোর আব্বা ইমানের পরীক্ষায় পাশ করেছে, রেজাল্টের ফল আনতে যাচ্ছে। আব্দুল আজিজ চলে আসলেন, নারী বাচ্চা 2টার 4টার পিছনে রেখে সামনে যেয়ে দাঁড়ালেন, আঁচলটা উঁচু করলেন, স্বামী, আমাদেরকে বিপদে ফেলে তুমি কোথায় যাচ্ছ? আব্দুল আজিজ বললেন, ও আমার সহধর্মিণী স্ত্রী, দীর্ঘদিন তোমার সঙ্গে ঘর গৃহবাস করেছি,
কিন্তু সব হক আদায় করতে পারি নাই, আমি ইমানের পরীক্ষা দিতে যাচ্ছি, তুমি আমাকে মাফ করে দিও। স্ত্রী তখন বললেন, স্বামী তুমি মাপ চেও না, বরং তুমি জান্নাতের মেহমান হয়ে যাচ্ছ, তোমার দুঃখ নাই। কিন্তু যাবার আগে আমাদের জন্য, বাচ্চাগুলোর জন্য কি নসিহত তুমি করে যাচ্ছ? আব্দুল আজিজ এতক্ষণ পর্যন্ত নীরব ছিলেন, এবার দুই চোখে পানি পড়তেছে। আব্দুল আজিজ চিন্তা করলেন, বাচ্চার মায়া, স্ত্রীর মায়া হয়তো ইমান হারা হয়ে যেতে পারে। আব্দুল আজিজ বললেন, ও আমার সহধর্মিণী স্ত্রী, তোমার কি ইব্রাহিমের কথা মনে নাই? ইব্রাহিম যখন হাজেরা আর ইসমাইলকে বনবাসে দিয়ে এসেছিল, যখন হাজেরা আর ইসমাইলকে নামাই দিয়ে ইব্রাহিম ঘোড়ায় চড়ে ফিরে আসে, হাজেরার সামনে এসে বলেছিল, আমার স্বামী একটু পরেই তো আধার নামবে, হিংস্র জানোয়ারের আমাদের কামড়াই কামড়াই খাবে, আমাদের এই যে রুটি আর পানি আছে 2 ওয়াক্তের বেশি চলবে না, কাদের কাছে রেখে যাচ্ছ তুমি আমাকে? এই বিপদের দিনে কার হাতে আমাকে তুলে দিয়ে গেলে কে আমাকে দেখবে? তখন ইব্রাহিম বলেছিল, ও আমার স্ত্রী, আমার কলেজার টুকরা সন্তান, আর তোমাকে আল্লাহর হাতে তুলে দিয়ে গেলাম, আমার বিশ্বাস আল্লাহ তোমাদের মারবে না। ও আমার স্ত্রী, আমিও যাবার সময়, আমিও যাবার পথে তোমাকে আর আমার সন্তানগুলোর আল্লাহ রাস্তায় রেখে গেলাম, আমার বিশ্বাস আল্লাহ তোমাদের না খাওয়াই মারবে না। আব্দুল আজিজ চলে গেলেন আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে, ইমানের পরীক্ষায় সে পাশ করেছিল। কথা বলেন ঠিক না বে ঠিক? এবার আসুন, মনে করতেছেন ওটা ছিল আগের ইতিহাস, এখনকার ইতিহাস তো আমাদের কিছু জানার দরকার। আমার বন্ধুগণ, চট্টগ্রামের এক নেতা আর বাংলাদেশ জামাত ইসলামের 2 নেতার একই দিনই ফাঁসি হয়েছিল। 2 জন নেতার একই দিনই ফাঁসি। প্রথম চট্টগ্রামের নেতার ফাঁসি, দ্বিতীয় জামাত ইসলামের নেতার ফাঁসি। 2 জন নেতা একই রুমে ছিলেন, এক জায়গা থেকে একজনের ফাঁসিতে ঝুলাচ্ছে, আর এক নেতাকে বারান্দায় বসাইয়ে বসাইয়ে দেখাচ্ছে, দেখো তো ফাঁসিটা কেমন লাগে, দেখো কেমন লাশ হয়। আর ওনার হাতের সামনে সাদা কাগজ আর কলম দেওয়া আছে, একবার শুধু সই করলেই রাষ্ট্রপতির কাছে জীবন ভিক্ষার কাগজ নিয়ে যাব, হয়তো তুমি জীবন ভিক্ষা পেয়ে যাবা। কিন্তু উনি ওই নেতার ফাঁসিতে যাচ্ছে, আর উনি আল্লাহর কোরআন তেলাওয়াত করতেছে, আর রহমান আল্লামাল কোরআন খলাকাল ইনসান আল্লামাহুল বায়ান। ওই নেতারা ফাঁসিতে ঝুলানো হলো, বারান্দায় বসে বসে দেখতেছে, বাইরে শিকলের ভিতরে, বাউন্ডারির ভিতরে দেখতেছে। এরপরে নেতাকে ওখান থেকে নামানো হলো, ঘাড়ের রক কেটে দেওয়া হলো, হাতের রক কেটে দেওয়া হলো, পার রক কেটে দিয়ে অ্যাম্বুলেন্সে বাহিরে বের করে দিল। এবার জল্লাদের এসে বলতেছে, স্যার আপনার পালা। আমাদের নেতা ইসলামী আন্দোলনের সিপাহসালার, ইসলামী আন্দোলনের বীর পুরুষ, ইসলামী আন্দোলনের কান্ডারি, তিনি বলতেছে, ভাই জল্লাদ ভাই, আমি তৈরি, তবে যাবার আগে 2 রাকাত সালাতকে একটু আদায় করতে দেওয়া যাবে? জল্লাদেরা বললেন, শেষ ইচ্ছা 2 রাকাত নামাজ পড়বেন, পড়ুন। উনি উজুখানায় চলে গেলেন, ফ্রেশ হলেন, পেশাব পায়খানা যা প্রয়োজন ছিল নতুন করে উজু করলেন, উনি 2 রাকাত সালাত আদায় করলেন। আদায় করে সূরা ইয়াসিন পড়তে পড়তে জল্লাদদের সঙ্গে যাচ্ছে। জল্লাদেরা কৌতূহল হয়ে জিজ্ঞেস করলো, ও আমার নেতা, ও আল্লাহর বান্দা, এই পর্যন্ত 34-35 জনের ফাঁসিতে ঝুলেছি, 35 জনের ভিতরে আপনি আছেন একজন, আর 34 জনকে ফাঁসিতে ঝুলেছি। যাবার আগে কেউ কান্নাকাটি করে, কেউ বা মাতলামি করে, কেউ বা এটা খেতে চায় ওটা খেতে চায়, কেউ বা স্ত্রীর সঙ্গে কথা বলতে চায়, কেউ বা ছেলের জন্য কান্দে। আপনার মুখে একটু কান্নার কোনো আলামত দেখতেছি না, আপনার চেহারার ভিতরে কোনো পরিবর্তন দেখতেছি না, কেন আপনি এত আনন্দিত হয়ে ওই যে ফাঁসির কাষ্টে ঝুলতেছেন? আল্লাহর বান্দা তখন জল্লাদের ঘাড়ে হাত দিয়ে বলতেছে, জল্লাদ ভাই, তাড়াতাড়ি তোমরা তোমাদের কাজ সম্পন্ন করো, আমি 34টা বছর শহীদি মৃত্যু কামনা করেছি, আমি 34টা বছর জায়নামাজে বসে বসে দোয়া করেছি, আল্লাহ তুমি আমাকে জ্বরে মেরো না, আমাশা দিয়ে মেরো না, টাইফয়েড কলেরা দিয়ে মেরো না, তুমি আমাকে শহীদি মৃত্যু দিও। 34 বছর পর মালিক আবার শহীদি মৃত্যু কবুল করেছে, আমি আমার নাকে জান্নাতের গন্ধ পাচ্ছি, আর আমি যেন আমার হৃদয়ের চোখ দিয়ে দেখতেছি জান্নাতের সিঁড়িতে আমার নবী আমার জন্য অপেক্ষা করতেছে।
এর নাম হলো ইমানদার। কথা বলেন ঠিক না বেঠিক? ওই ইমান যদি আমরাও তৈরি করতে পারি, হাজারো বাতিল আমার কাছে এসে দাঁড়াতে পারবে না। সাহাবীরা প্রশ্ন করেন, ইয়া রাসূলুল্লাহ, উত্তম আমল কোনটি? নবী বললেন, আল্লাহর পরে ঈমান আনো, তারপর রাসূলের পরে ঈমান আনো, তারপর জিহাদ ফি সাবিলিল্লাহর কাজ করো। তাহলে আমি ঈমানের পরে কথা বলতেছিলাম, জাহান্নাম থেকে বাঁচতে গেলে প্রথম ঈমান আনতে হবে কার উপরে? তারপরে ঈমান আনতে হবে রসুলের উপরে। রসুলকে অন্তর দিয়ে ভালোবাসতে হবে। 3 নম্বর জিহাদ ফি সাবিলিল্লাহর কাজ করতে হবে। যদি এই 3টে কাজ করতে পারেন জান আর মাল দিয়ে, তাহলে এটাই তোমাদের জন্য উত্তম। আল্লাহ বলেন, এই কাজ 3টে যদি করতে পারো, জীবনের সব গুনাহগুলো আল্লাহ মাফ করে দেবে। তাহলে ঈমান আনবেন কার উপরে? সবচেয়ে ভালোবাসবেন কাকে? রাসূলকে। আর যতদিন পর্যন্ত আমার প্রিয় মাতৃভূমিতে কোরআনের আইন চালু না হয়, ততদিন পর্যন্ত ইসলামের পক্ষ থেকে, কোরআনের পক্ষ থেকে জিহাদের কাজ করতে হবে। রাজি আছেন? রাজি আছেন? কারা কারা রাজি আছেন? 2 হাত উঁচু করে আল্লাহরে দেখা যে আল্লাহ, আমরা কোরআনের পক্ষে। সবাই হাত তোলেন। কার পক্ষে? আমরা সবাই আল্লাহর পক্ষে, কোরআনের পক্ষে। আল্লাহ তুমি হাতগুলোরে কবুল করে নাও। সকলে বলুন আমিন। যদি এই পক্ষে থাকতে চান, ঈমান আনার পরে সর্বপ্রথম যে দায়িত্বটা, নামাজ পড়তে হবে।